চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের এই সেকেন্ড লেগে আইসা আমাদের সব কিছু যেন জৈমা খিট্টি হয়ে গেছে। সব থেকে বড় ইন্টারেস্টিং ম্যাচ যেটা হইতে যাইতেছে, সবগুলো বাদ দিলে আমরা যদি দেখি, যেটা একমাত্র ম্যাচ যেটা নিয়ে সব থেকে বেশি কথা হয়েছে, এটার মূল কারণ কেন্দ্রবিন্দু হচ্ছে রিয়াল মাদ্রিদ। এবং রিয়াল মাদ্রিদ 3 গোল খাওয়া এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের বিপক্ষে, এই সব কিছু মিলা একটা অন্যরকম আবহাওয়া সৃষ্টি করবে বার্নাবিউতে। এটার কারণ কেন বলতেছি, কারণ রিয়াল মাদ্রিদের পক্ষে এই বছর, এই সিজন ট্রাভেল জেতার অনেক বড় একটা সম্ভাবনা ছিল, যেটা সবাই স্পেকুলেট করতেছিল যে হ্যাঁ, এবার মনে হয় একটা রেসে থাকতে পারে, বিশেষ করে আফটার দ্য ইনক্লুশন অফ এমবাপে। কিন্তু সব কিছু যেন আবার ড্রেনে চলে যাচ্ছে ভাই। এটার বড় সড়ো কারণ হচ্ছে, আপনি যদি দেখেন মাদ্রিদের সিস্টেম, যেই সিস্টেমটা শুধুমাত্র রিলাই করে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে, একটা টিম হিসেবে তারা খেলছে না, যেটা তারা আগের সিজনে একটা টিম হিসেবে খেলছে। তাদের আন্ডারলাইং নাম্বারস, শট অন টার্গেট, বল রাখা, প্রত্যেকটা খেলোয়াড়ের টাচ, সব কিছু আরও এলিট লেভেলের ছিল। এটা কমে যাওয়ার মূল কারণ হচ্ছে এই নতুন ইগোগুলাকে সামলানো। আপনি যদি দেখেন রিয়াল মাদ্রিদ সাধারণত আর্সেনালের এগেনস্টে যেভাবে তারা ফার্স্ট হাফটা খেলছে, সেই ফার্স্ট হাফের কথা যদি বলি, এমন হবে না যে আর্সেনাল খুবই ডমিনেট করছে এবং রিয়াল মাদ্রিদ কেন করেনি। এটা খুবই স্কোর লাইনকে জাস্টিস দেওয়া হলো না, স্কোর লাইনকে বেশি রিলাই করা হলো। আসলে এই ম্যাচটাতে প্রথম হাফ যদি দেখেন, সেখানে ইভেনচুয়াল ম্যাচগুলো ছিল, কারণ আমরা জানি আর্সেনালের সমস্যাগুলো, বাট তারা ডিফেন্সিভলি টুকটাক ভালোই ছিল। তারপরও সালিভা, টিনবার, এদের অনেক সময় দেখা যাচ্ছিল এরা স্লিপ খাচ্ছে, এরা অনেক সময় একটু ভরকাচ্ছে, একটু রান করার সুযোগ পাচ্ছে। ভিনি সব থেকে বেশি, এমবাপে অনেক বেশি রান করার সুযোগ পাইতেছিল প্রথম হাফে। এটা অনেক দেখতে পাচ্ছিলাম যে জুড বেলিংহামও মোটামুটি বড় রোল সাপ্লাইয়ের চেষ্টা করতেছে। কিন্তু সেকেন্ড হাফে আইসা আর্সেনাল ওয়াজ লাইক ক্রেজি। আমরা সেই ম্যাচটা নিয়ে কথা বলবো না, আমরা সেই ম্যাচটা নিয়ে খুব একটা বেশি যাবো না, কিন্তু হ্যাঁ, সব থেকে বড় আকর্ষণের জায়গা হলো রিয়াল মাদ্রিদ কি আর্সেনালের বিপক্ষে কামব্যাক করতে পারবে কিনা। এই কথাটা, এই প্রশ্নটা করার আগে আমাদের একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে, যে এখন আমরা কোন সিচুয়েশনে আছি। এখন আমরা আছি সেকেন্ড লেগ অফ দ্য কোয়ার্টার ফাইনাল, 3-0 ডাউন আগেনস্ট আর্সেনাল, যাদেরকে বলা হয় বটলার্স। বাট লিসেন মি আউট, ইউরোপের সব লিগগুলো কথা চিন্তা করলে সবগুলো দলের থেকে সব থেকে বেশি স্ট্রাকচারাইজড যে দলটা, সেটা হচ্ছে আর্সেনাল। আর্সেনালের ডিফেন্সিভ লাইন, ডিফেন্সিভ নাম্বারস আর ক্রেজি, ওদেরকে ভাঙা লিটারালি খুবই কঠিন। তো এত ভালো একটা ডিফেন্সিভ স্ট্রাকচার, এত ভালো একটা প্রেসিং স্ট্রাকচার যেটা মিকেল আর্তেতা তৈরি করছে, সেইটাকে এত দ্রুত বাইপাস করা সম্ভব হবে না। 3 গোলের লিড খোয়ানো অনেক বড় একটা ব্যাপার হয়ে যাবে। সেই দিন আর্সেনালের ডিজাস্টার ক্লাস হইতে হবে, তাছাড়া সম্ভব না। কারণ স্ট্রাইকার হিসেবে, একদম লেফট উইঙ্গার হিসেবে, মাদ্রিদের ফ্রন্ট থ্রি উইথ আ ভেরি গুড টিম কাজ করতেছে না। এটার মূল কারণ আমরা একটু পরে আসতেছি। কিন্তু আর্সেনালের কথা যদি দেখি, আর্সেনালের অনেকগুলো ইনজুরি, মাদ্রিদের তুলনায় তাদের ইম্পর্টেন্ট ইনজুরি আরও বেশি। তারা লিটারেলি কী বলে, একজন মিডফিল্ডারকে স্ট্রাইকার হিসেবে খেলাচ্ছেন মিকেল মেরিনো। এবং তাদের যদি আপনি ফ্রন্ট লাইন দেখেন, ফ্রন্ট লাইনের অবস্থা যাতা। আমি যদি বলি গ্যাব্রিয়েল হেসুস, কাই হ্যাভার্টস, তো মাদ্রিদের ফ্রন্ট লাইনের যে নাম্বারগুলো, সেটা অনেকগুলো কমে গেছে। এটা একটা অনেক বড় সমস্যার একটা সৃষ্টি করছে বলা যেতে পারে আর্সেনালের জন্য। কিন্তু সেটা কাভার আপ করতেছে। বিশেষ করে আমরা কেউ এক্সপেক্ট করি নাই যে তারা এত বড় একটা স্কোর লাইন জিতবে, যেটা অফকোর্স ইট ওয়াজ ফ্রি কিক অফকোর্স। বাট হ্যাঁ, আপনারা এটা ভাইবেন না ভাই, অনেক চান্স ক্রিয়েট করছে আর্সেনাল আউট অফ দোজ ফ্রি কিকস, অনেকগুলো চান্স, এবং মাদ্রিদ অনেক আরামে ওপেন হইতেছিল। এটা হচ্ছে মাদ্রিদের সমস্যা। মাদ্রিদের সমস্যা হচ্ছে তারা মোটামুটি কাউন্টার অ্যাটাকে খেলে, এটা আমরা সবাই জানি। বাট কাউন্টার অ্যাটাকের টিমগুলো ডিফেন্সিভলি সলিড থাকতে হয়। এইখানে হচ্ছে মাদ্রিদ সব থেকে বেশি বাস খায় বলা যেতে পারে টেকনিক্যালি, যে তারা তাদের ডিফেন্সিভ স্ট্রাকচার একদমই ঠিক রাখতে পারে না। তারা যা ডিফেন্স লাইন রাখে। ডিফেন্স লাইনের আমি জানি তাদের ইনজুরি লাইন অনেক বেশি, এবং তারা সাইনিংও খুব একটা বেশি করে নাই। আমরা যদি বলি মাদ্রিদের ডিফেন্স লাইন, মিলিতাওয়ের মতো একটা প্লেয়ার নাই, ম্যান্ডিও ইনজুরিতে পড়ছে। তারপরে কামাভিঙ্গা, তিনিও সাসপেন্ডেড এই ম্যাচে, তার খুব দ্যাটস ক্রেজি। বাট আই থিঙ্ক চুয়ামিনি ব্যাক করবে, সো সেটা একটা প্লাস পয়েন্ট হইতে পারে ডিফেন্স লাইনের জন্য। বাট স্টিল নো ওয়ান ক্যান টেল মি যে এই ডিফেন্স লাইন নিয়ে আপনি একটা ভালো টিমের সাথে খেলতে পারবেন। নট অ্যাবাউট নাম্বারস ভাই, এদেরকে যে কেউ খুলে যাচ্ছে, একটা বলতে হয় একটা কোহেশন, একটা ডিফেন্সের একটা
নিয়ম থাকতে, রুল থাকতে, বোঝাপড়া সব থেকে বেশি থাকা লাগে। তাইলে কি হয়, তাইলে আমাদের দেখেন, আমরা যদি বলি সব থেকে বড় এক্সাম্পল বার্সেলোনা 9টার মতো গোল দিছে রিয়াল মাদ্রিদের এগেনস্টে 2-3টা ম্যাচে, মনে হয় 2টা ম্যাচে, হ্যাঁ 2টা ম্যাচে। তো এত বেশি গোল কেন খাচ্ছে বড় টিমের সাথে রিয়াল মাদ্রিদ? এইটার মূল সলিউশন হচ্ছে তাদের ডিফেন্স লাইনের বাজে অবস্থা এবং মিডফিল্ডের স্ট্রাকচারাইজিংয়ের একটু অভাব আছে, এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ফ্রন্ট থ্রি এর প্রেস না করা মন মতো। ভাই ভিনিসিয়াস প্রেস করে না, এমবাপ্পে প্রেস করে না, রদ্রিগো খালি খাটে ঠিকঠাক, বাট সেটা খুব একটা বেশি ইম্প্যাক্টফুল না। আপনার ফ্রন্ট লাইনে প্রেসিং না থাকলে, আমরা দেখতে পাচ্ছিলাম এই এমএমএন পিএসজির, সেখানে মেসি, নেইমার, এমবাপ্পে কেউই প্রেস করে না, লিটারালি কেউ না। সো ইউ স দাস, ভাই তাদের যা তো অবস্থা হইতো, যে কোনো টিম তাদের আসলে খুব আরামে খুলে দিতে পারতো, কারণ তাদের ওই প্রেস করার জন্য বেশি ওয়ারি থাকতে হইতো না। এবং মাদ্রিদের সেই অবস্থা, তাদের প্রেস করে বাট কেমন যেন ঢিলা ঢিলা। দ্যাটস নট গুড অ্যাট অল। মিডফিল্ডের অবস্থা আমি যাই বলি ঠিকঠাকই ছিল যতক্ষণ না পর্যন্ত ভালভার্দে ছিল মিডফিল্ডে। আমি বলছি না ভালভার্দে নাই, ভালভার্দে নিচে নেমে এসছে, রাইট ব্যাক খেলতেছে, ওইখানে আপনি ভালভার্দের আউটপুট পাবেন না। হি ক্যান প্লে দ্য উইঙ্গার ম্যান। আপনি ভালভার্দের উপরে অফেন্সিভলি ইউজ করেন, হি ইজ গোনা বি ক্রেজি অ্যাজ ফাক। ক্রস দিতে পারে, বল পাসিং টুকটাক দিতে পারে, এবং ভালো শট আছে, তার শট পাওয়ার ভালো আছে, ই ক্যান স্কোর অল দোজ ব্যাঙ্গেস ফ্রম আউটসাইড দ্য বক্স। এবং এই সব কিছু মাদ্রিদের এমনভাবে স্ট্রাইক করছে যে এই দলটা পুরো একটা জুজুর মধ্যে আটকে পড়ছে, যেইখানে এমবাপ্পে গোল করতেছে। ডোন্ট গেট মি রং, এমবাপ্পে ধরেন রোনালদোর প্রথম সিজনের রেকর্ডও ভাঙবে, বাট দিস ইজ নট ইনাফ টু উইন চ্যাম্পিয়ন্স লিগ অর এনিথিং দিস সিজন ফর রিয়াল মাদ্রিদ। কারণ বাকি টিমগুলো অনেক বেশি আগে গেছে, তারা শুধু একটা মাত্র টিম, তাও ভাঙাচোরা আমাদের সিটির সাথে টেলা জিতছিল। দ্যাট ওয়াজ বুচারিং, বাট ওইটা দিয়ে আপনি জাজ করতে পারেন না, কারণ সিটি অবস্থা বাজে ছিল ফ্রম দ্য পয়েন্ট তাদের সাথে ম্যাচ হওয়ার আগে। তো সেটা খুব একটা বড় এক্সাম্পল না হলেই পারে। আপনি যে তো টিমই দেখেন সবগুলোর সাথে অনেক ভালোভাবে একটা খোলাখুলি হয়েছে, বাট হ্যাঁ এট দি এন্ড অফ দ্য ডে ইটস মাদ্রিদ, এবং তারা কামব্যাক করতে জানে, এটা আমি জানি। যদিও হয় কামব্যাকটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের কারণে হবে, টিম ডিসপ্লে খুব একটা বেশি পাওয়া যাবে না, কারণ মুহূর্তে আপনি রিয়াল মাদ্রিদকে ভেঙে ফেলতে পারবেন বিকজ অফ দিস ডিফেন্সিভ মিস্টেকস। এবং যেহেতু আর্সেনালের ডিফেন্স এত সলিড, তো আই ডোন্ট থিঙ্ক সো দ্যাটস ইজি। আর আপনি যদি দেখেন ভাই, সাকা সহ আর্সেনাল একটা, সাকা ছাড়া আরেকটা, সাকা ওদিন যা খেলছে ভাই, সাকা তো পুরা সুতার মতো গাইতা খেলছে, আমাদের ডিফেন্সটা জাস্ট ছিঁড়ছে, একা ছিঁড়ছে। হি ওয়াজ দ্যাট গাই। ওর কাছে বল না যেন এতগুলো চান্স বানাইতেছিল পোলাটায়, হি ওয়াজ থ্রেট অ্যাজ ক্রেজি। মার্টিনেলির কথাও না বললে হয়, ভালভার্দেরা অনেক সাফার করাইছে, হি ইজ আ ভেরি গুড 1v1 প্লেয়ার আই থিঙ্ক। তো এইসব কথাও মাদ্রিদের মাথায় রাখতে হবে। জানি আর্সেনাল স্ট্রাইকার নয়, বাট আদার্স প্লেয়ার আর ভেরি গুড, তারা ডিফেন্সিভলি অনেক সলিড, তাদের স্ট্রাকচার অনেক ভালো, তাদের সাথে এত গোল করা সহজ না ভাই, 3 গোল করা সহজ না। আর যদি ভুলে আর্সেনাল 1-2 দিয়ে দেয়, যদি দেওয়া দেয়, দ্যাটস মোর টাফ টু সলভ। ইমাজিন 4 গোল, ইউ আর কনসিডারিং 4 গোল, মানে ও অ্যাগ্রিগেটের কথা বলতেছি, এন্ড ইউ ক্যান নট কাম ব্যাক অ্যাট অল। এটা সম্ভব না, এটা জাস্ট কোনোভাবেই সম্ভব না। এটাই হচ্ছে আমার মূল কি বলে ওপিনিয়ন, সব কিছু নিয়ে বলতে চাই। এটাই ছিল আমার মাদ্রিদের ম্যাচটা নিয়ে আলোচনা। আই হোপ ইউ লাইক দিস ভিডিও। কেমন ছিল জানান। আমি জানি মাদ্রিদ কামব্যাক করতে পারে, বাট ইটস ভেরি টাফ, আগেই বলে রাখি। বাট করলে অবাক হব, এবার হব, কারণ আর্সেনাল ইজ ভেরি স্ট্রং ইন ডিফেন্স লাইন। 3টা গোল দেওয়া ইজ ভেরি টাফ, বাট ইটস বার্নাবো, ইটস রিয়াল মাদ্রিদ, এনিথিং ক্যান হ্যাপেন, মেবি, হু নোস। বাই।